কিন্তু 63 এই জার্সি নাম্বারটা 14ই সেপ্টেম্বর জন্মের কোনো লোকের জন্য খুব একটা ভালো না। এটা কিন্তু সূর্যকুমার যাদবের যে পজিটিভ 2026-এর বছরটা শুরু হয়েছে, তার কর্ম এবং তার যে গুড লাক, এই লাকটাকে কিন্তু বেশ কিছুটা ডিফিট করছে তার জার্সি নাম্বার 63। তাই আমার পরামর্শ, এখন খেলা হয়ে গেছে, এনরোলমেন্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি এখানে 6 অথবা 3 যে কোনো একটা থাকলে হতো, অন্য নাম্বারটাকে অফ করে দিলেও হতো, হয় 3 নয় 6 সেটা রাখলেও হতো। ইভেন শুনলে অবাক হবেন, যেহেতু তিনি 5 সংখ্যার জন্মের জাতক সেপ্টেম্বর মাসে, যদি 63-এর জায়গায় তার জার্সি নাম্বারটা 62ও তিনি রাখতেন, 62 মানে অ্যাড করলে 8 হয়, 8 শনির সংখ্যা, স্যাটার্নিয়ান নাম্বার 62। বাট সূর্যকুমার যাদবের জন্য 63-র জায়গায় 62 জার্সি নাম্বারও যদি হতো, সেটাও অনেক বেশি গুড লাক সূর্যকুমার যাদবকে দিত বলে আমার ধারণা। সুতরাং ভারতবর্ষের টোটাল গেম তো খেলতেই হবে। 11 জনের খেলা ক্রিকেট, একা একা সব ম্যাচ বার করা যায় না, শুধু ক্যাপ্টেন খেললেই হবে না, ভাইস ক্যাপ্টেন খেললেই হবে না, সকলকেই খেলতে হবে। কিন্তু এই 63 নাম্বার জার্সি পরেই তো আমাদের ক্যাপ্টেন, তার পারফরমেন্স, তার গুড লাক, এই জায়গাটায় আমার একটা কিরম যেন হিস্ট্রিকে ডিফিট করার জন্য একটা কিন্তু লাগছে। সবেমাত্র খেলা শুরু হয়েছে, আগের দিন আমি অ্যাকচুয়ালি বিশ্বকাপ শুরুর আগেই কথাটা বলবো ভেবেছিলাম, শুক্রবার কথায় কথায় ভুলে গেছি। সেই জন্য আজকে ও যখন বলল বৃষ্টি যে দাদা তাহলে সংখ্যাতত্ত্ব নিয়ে আমরা কিছু আলোচনা করি, সেই জন্য মানে দিমাগ কি বাত্তি জ্বল গেয়া, সঙ্গে সঙ্গে কথাটা মনে এলো, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তার কারণ কৌশিক ডিকার সব সাধারণভাবে সর্ববিষয় জ্যোতিষ মঞ্চ থেকে খেলা হোক, প্রকৃতি হোক, দেশের অবস্থা হোক, বিশ্বজনীন অবস্থা হোক, ভূমিকম্প হোক আর অন্য কিছু হোক, যা কিছু অ্যানালিসিস করে বা বলে সবই আগাম করার চেষ্টা করে। সবে খেলা শুরু হয়েছে, একটা করে গেম হয়েছে মোটামুটি সবার, তাও এখনও বোধহয় অস্ট্রেলিয়া খেলেনি। সেই জন্য একদম শুরুর দিকেই যেটা আমার মনে হচ্ছে, বিইং অ্যান নিউমেরোলজিস্ট, সংখ্যাতত্ত্ববিদ, এটা সূর্যকুমার যাদবকে যেহেতু আটকাচ্ছে, খানিকটা কিন্তু এটা নেগেটিভ যাচ্ছে। এটাকে ঠিক করা গেলে ভালো হতো। আমি জানি না এই 63-র ঘোলাচলে সূর্যকুমার যাদব হঠাৎ এই টুর্নামেন্ট চলতে চলতে তিনি আবার আহত না হয়ে যান, এরকমও হতে পারে। সূর্যকুমার যাদব হয়তো ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন, ভাইস ক্যাপ্টেন যে আছে সে হয়তো ক্যাপ্টেন্সি করলো, মেবি সেটা ক্লিক করে গেল। তার কারণ এরকম ঘটনা আমরা বিশ্বকাপ ফুটবলে এর আগেও দেখেছি। ব্রাজিলের ক্যাপ্টেন রাই ছিলেন, তিনি এসছিলেন ক্যাপ্টেন হয়ে, তার যেহেতু পারফরমেন্স ভালো হচ্ছিল না, তাকে কোচ বসিয়ে দিয়ে, যেহেতু টিম থেকে বসিয়ে দিয়েছিলেন, ক্যাপ্টেন ব্যান্ডস উঠে গিয়েছিল দুঙ্গার হাতে, এবং দুঙ্গার ক্যাপ্টেন্সিতে সেই বিশ্বকাপটা কিন্তু ব্রাজিল ঘরে নিয়ে চলে গিয়েছিল। সুতরাং অনেক কিছুই ঘটনা ঘটে, আমরা আপাতভাবে সেটা খারাপ পারফরমেন্স হতে পারে, কোনো প্লেয়ারের চোট পেয়ে যাওয়া হতে পারে, এগুলোকে দেখি, ভাবি, কিন্তু এর পেছনে অন্তর্নিহিত রহস্য যদি জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব হিসাবে আমরা অ্যানালিসিস করতে বসি, তখন কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা তার কানেকশানস পাওয়া যায়, যেটাকে হয়তো আগের থেকে কাট করলে বা আটকালে এই যে দুর্ঘটনাটা সেই প্লেয়ারটির ক্ষেত্রে ঘটলো বা সেই টিমের ক্ষেত্রে ঘটলো, মেবি ঘটতো না। সুতরাং অল দ্য বেস্ট ফর ইন্ডিয়ান টিম, অবশ্যই, বিইং অ্যান জেনুইন ভারতীয়, এটা তো আমাদের বলতেই হবে, আমরা সেটা বলছিও, চাইছিও সর্বান্তকরণে। কিন্তু ম্যাক্সিমাম এফোর্ট, ম্যাক্সিমাম রেজাল্ট সূর্যকুমার যাদবের শুধু পাওয়া না, যেহেতু উনি ক্যাপ্টেন, সুতরাং ওনার লাকের ওপর অনেক কিছু নির্ভর করছে টোটাল টিমটার। কারণ আমরা একটা কথাই বলি, সেটা হচ্ছে ক্যাপ্টেন্স লাক। সুতরাং ক্যাপ্টেনের লাকের দরকার আছে, যেটা কিন্তু সংখ্যাতত্ত্ব অনুযায়ী সূর্যকুমার যাদবের সাথে আছে এই সূর্যের বছরে। ফ্যান্টাস্টিক চলছে কোনোভাবে, মানে আমার তো মনে হচ্ছিল খেলা, আমি এসে একটুখানি রিপিট দেখছিলাম, দুর্দান্ত পারফর্ম করছিলেন সূর্যকুমার যাদব আমেরিকার সাথে প্রথম ম্যাচে, সেই রিপিট টেলিকাস্টটায় যা দেখলাম, আমার মনে হচ্ছিল ওই 3 বা 6-এর জায়গাটা যদি ছিঁড়ে পড়ে যায় তো ভালো হয়, যে বাদবাকি সংখ্যাটাই দেখা যাচ্ছে। সেটা হলে হয়তো আরও বেশি লাক ফেভার করতো, আরও কয়েকটা রান তার ঝুলিতে এবং ভারতবর্ষের স্কোরবোর্ডে উঠে যেত।
মেবি, কে জানে। তবুও সব অডকে কাটিয়ে তার কর্ম ভারতবর্ষের 150 কোটি জনগণের চাহিদা ভারতীয় দল পূর্ণ করবে, হিস্ট্রিকে ডিফিট করবে এবং রিপিট করবে এই আশা রাখি। বাট 63 নাম্বার ক্যাপ্টেনের আমাদের, এটা আমার কাছে খুব একটা সুটেবল না বিইং এ সংখ্যাতত্ত্ববিদ। তার কারণ 5 সংখ্যার পৃথিবীর সব থেকে অ্যান্টি নাম্বারটা হচ্ছে নাম্বার 9। যে 9 নাম্বার জার্সির ভাইব্রেশন সূর্যকুমার যাদব পিঠে অ্যাটলাসের মতো চাপিয়ে রাখে। ইট ইজ নট সো গুড। সেটা তার পারফরমেন্স, এবার তার পারফরমেন্স মানেই দলের সঙ্গে যুক্ত হবে, সিঙ্গেল পারফরমেন্স না এখানে, সেটা দলের পারফরমেন্স এবং তার লাগ, শুধু তার লাগ না দলেরও লাগ বটে। সুতরাং দেখা যাক এবার ওপরওয়ালার কী ইচ্ছা। এইটুকুনি অডকে যদি উনি আটকে দেন তার কৃপায়, নিশ্চয়ই আমাদের ছেলেরা আমাদের মুখে হাসি ফোটাবে এই আশা রাখি। কেউ